মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে কোয়ালিফাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে জবাব দাও জবাব চাই আমাদের রেজাল্ট দেওয়া হয়েছিল মে মাসের 2 তারিখ। তো এখন অবধি প্রায় 4 মাস অতিক্রান্ত, কিন্তু আমাদের এখনো ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়নি। এটা কেন? যেহেতু ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে অনেক শিক্ষক সংকট দেখা যাচ্ছে, প্রত্যেক দিনই নিউজ পেপারে আসছে। তো তারপরে আমাদের কেন নিয়োগ করছে না? আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের সিলেকশন টেস্টের মধ্যে কোনো প্রবলেম, তাহলে আমাদের নিয়োগ দিচ্ছে না কেন? যেখানে পিজিটি কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন তারা স্কুলে জয়েন করেছে, কিন্তু আমরা এখনও বাড়িতে বসে আছি কেন? আমাদের অনেকেই আছে এখানে এজ ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দায় কে নেবে? তো আমরা এটারই আজকে জবাব চাই স্যারের কাছে যে আমাদের কবের মধ্যে ভেরিফিকেশন হবে আর আমার কবের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তো দেখা যাক স্যারের সাথে কথা বলে স্যারে কী বলে। ঠিক আছে, আমরা সুষ্ঠু একটা ডেট চাই কবের মধ্যে হতে পারে। না, আমরা এমনভাবে এখনও দেখা করিনি। ঠিক আছে, 2-3 জন এসেছি, হবে, হচ্ছে, আগস্টে হবে, জুলাই হবে, জুনে হবে, এইরকমই সবাইকে বলছে। কিন্তু আমরা প্রথমেই এতজন আমরা গ্যাদারিং হয়ে প্রথমেই আসলাম। করতে হবে করতে হবে করতে হবে করতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে 2025 এসটিজিটি কোয়ালিফাইড দ্রুত নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে 2025 নোটিফাইড এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল আগস্ট মাসে 2025 সালে। পরীক্ষা বারবার পিছানোর পরে শেষমেশ পরীক্ষা হয়েছিল 14 ফেব্রুয়ারি 2026। এখন দেখা গেছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে প্রায়, কিন্তু আমাদের স্ক্রুটিনি করার ডেট এখনও দিচ্ছে না। এইদিকে এসটিজিটি এবং এসটিপিজিটি দুয়োটা পরীক্ষারই নোটিফিকেশন প্রায় একই সঙ্গে বেরিয়েছিল, কিন্তু এসটিপিজিটি শিক্ষকরা অলরেডি বিদ্যালয়ে কর্মরত, আর আমরা এখনও বেকার। ত্রিপুরার, আপনারা জানেন, ত্রিপুরার অনেকগুলো বিদ্যালয়ে ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলনরত। কিন্তু আমরা যোগ্যতার পরিচয় দেওয়া সত্ত্বেও এখনও ঘরে বসে আছি, বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের শিক্ষাদান প্রক্রিয়া শুরু করতে পারছি না। তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী এবং টিআরবিটি চেয়ারম্যানের কাছে এটাই নিবেদন যে আমাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করে আমাদের যাতে বিদ্যালয়ে জয়েন করার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে রাজ্যের ছাত্রদের সমস্যা এবং বেকার সমস্যা উভয়ই নিরসন হয়। আজকে আমরা মূলত টিআরবিটিতে এসেছি। কেন আমাদের স্ক্রুটিনি প্রক্রিয়া এখনও শুরু করা হচ্ছে না? আমরা এখানে প্রায় 50 থেকে 60 জন আছি। এসটিজিটি পরীক্ষার পোস্ট ছিল প্রায় না 700টি পোস্ট ছিল। দেখুন, এটা তো একটা সিলেকশন প্রক্রিয়া, এটা কোনো মানে মার্কের উপর ডিপেন্ড করে না, কাট অফ সিলেকশন প্রক্রিয়া। এটা সিলেকশন প্রক্রিয়া, এটা কোনো এলিজিবিলিটি টেস্ট নয়। সুতরাং এটা সম্পূর্ণ টিআরবিটির উপর ডিপেন্ড করছে যে কতজনকে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন করে 700 জনের মেধা তালিকায় ওনারা আনতে চান। টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, যেটা টিচার রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা যেটা আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষার আমরা দেখা গেছে যে 2022-এ পরীক্ষা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপর এর সাথে রিক্রুট হয়নি। এবং আমি সর্বপ্রথমে কংগ্রাচুলেশনস, অভিনন্দন জানাবো যারা এখন বর্তমানে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার, যারা এখন বর্তমানে ওরা বিদ্যালয়ে যোগদান দিয়েছিলেন এবং যারা টেট পাস করেছিলেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা 2019-20 থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তো 20 হলে এখন 21, 22, 23 করে আমরা 6 বছর যাবৎ চলে গেছে, কিন্তু এখনও আমাদের এসটিজিটির কোনো এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই কারণটা আমরা আজকেও বুঝতে পারিনি। কয়েকজন আমাদের প্রতিনিধি হিসেবে এই অফিসে জিজ্ঞেস করার জন্য এসেছি, কিন্তু তাদের কাছে এটাই জবাব যায় যে দেখা যাক কি হয় না হয়। ট্যাটের দেখা গেছে, কিন্তু ট্যাটের পরে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের স্ক্রুটিনি ভেরিফিকেশন করা হবে। কিন্তু আমাদের যে দেখুন, আমি আগে বলেছি যে পিজিটিদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মানে তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি, ট্যাটদেরকেও
অভিনন্দন জানাচ্ছি। তাহলে 2020 থেকে এখন 6 বছরের মধ্যে টেট কিন্তু টোটালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছে। পিজিটি যারা আছে পোস্ট গ্রাজুয়েট টিচার তাদেরকে 2বার রিক্রুট করা হয়েছে এবং ওরা এখন স্কুলে যোগদান দিচ্ছেও। তারপরেও আমাদের এসটিজিতে এখন পর্যন্ত কোনো নিয়োগ করার তো দূরের কথা, এখন ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি 6 বছরের পর। তাহলে এই প্রশ্ন করার জন্য আমরা বারবার আমাদের দলের থেকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠাতাম, কিন্তু কোনো ভালো রেসপন্স পায় নাই। এই কারণে আজকে আমরা দলগতভাবে এবং এই দাবি জানিয়ে যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। আর ভাই একটু দাঁড়ো না, এই মানে কয়েকজন এসেছে যে প্রতিনিধি হিসেবে জিজ্ঞেস করার জন্য, এই যে খবরটা জানার জন্য। খবরটা অসম্পূর্ণ, এই কারণে আমরা আজকে দলগতভাবে আমরা দাবি নিয়ে এসেছি যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। ডেপুটেশন না দিলে দেরিতে হবে, এই ধারণাটা ভুল। কারণ আমাদের একটা ওয়ার্ক শিডিউল আছে, সেই ওয়ার্ক শিডিউল অনুযায়ী আমরা কাজগুলো করব। আপনারা 50 বার আসলেও যে ডেটে কাজটা হবে, আপনারা একবারও যদি না আসেন তাহলেও সেই ডেটেই কাজ হবে, কারণ আমরা আমাদের শিডিউলটা মেনটেন করে চলতে হবে। এখন ধরুন আমাদের এই বছরে দুর্ভাগ্যজনকভাবে এই বছরেই ঝামেলাটা বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণটা হচ্ছে এই যে আমাদের গত 1 বছরে আমরা 7খানা পরীক্ষা নিয়েছি, রিক্রুটমেন্ট টেস্ট 7টা নিয়েছি আমরা, ইনক্লুডিং টেট 1 টেট 2। আমাদের এক একটা পরীক্ষা প্রি এক্সাম 3 মাস লাগে মিনিমাম, পোস্ট এক্সাম 3 মাস লাগে, অর্থাৎ একটা পরীক্ষার জন্য 6 মান্থস আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করতে লাগে। সেটা ধরলে বছরে আমরা 2টো পরীক্ষা নিতে পারি, কিন্তু এই বছর আমাদেরকে 7টা পরীক্ষা নিতে হয়েছে। যেখানে বছরে 2বার পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি আমাদের রয়েছে, সেখানে আমাদের 7টা পরীক্ষা আমরা নিয়েছি। এবং অলরেডি এসটি, জিটি এবং টেট বাদ দিলে বাকি পরীক্ষাগুলো কিন্তু নিয়োগ হয়ে গেছে। পরীক্ষা, রেজাল্ট, এরপরে ভেরিফিকেশন এবং পাবলিকেশন অফ লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস সবগুলো কিন্তু কমপ্লিট। শুধুমাত্র টেট এবং এসটি, জিটি এই 2টো পরীক্ষা বাদ রয়েছে। 5টা পরীক্ষা হয়ে গেছে কিন্তু কাজ কমপ্লিট। তো আমাদের যেখানে আমাদের যা বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনুযায়ী আমাদের বছরে 2টোর বেশি পরীক্ষা, অর্থাৎ বললাম পরীক্ষার আগে 3 মাস, পরে 3 মাস আমাদের একটা প্রিপারেটরি স্টেজ লাগে। তা আমরা সেই জায়গায় 7টা পরীক্ষা নিয়েছি, অর্থাৎ বলতে পারেন প্রায় 3 বছরের কাজ আমাদের 1 বছরে করতে হচ্ছে। সেই জন্য ব্যাপারটা ডিলে হচ্ছে। আমাদের অসুবিধার আরেকটা জায়গা হচ্ছে, ধরুন টিপিএসসি, ওরাও কিন্তু আমাদের মতোই বডি। টিপিএসসিতে যারা মেম্বার, আমাদের বোর্ডে আপনারা জানেন কন্ট্রোলার স্যার, আমি, আমাদের আর 3 জন মেম্বার এবং 1 জন মেম্বার সেক্রেটারি আছেন। টিপিএসসিতে যারা মেম্বার তারা পার্মানেন্টলি টিপিএসসির অফিসে থাকেন, রেগুলার টিপিএসসি অফিসেই থাকেন, তাদের অন্য কোথাও থাকেন না। আমাদের যে মেম্বাররা 3 জন মেম্বার, সেই 3 জন মেম্বার কলেজে চাকরি করে, তাদেরকে কলেজ থেকে ডেপুটেশনে এনে এনে আমাদের কাজ করতে হয়। এবার বেশি দিনের জন্য তাদেরকে এখানে আনলে কলেজগুলো সাফার করে, কলেজ ছাড়তে চায় না তাদেরকে, কারণ ওরা যদি চলে আসে তাহলে কলেজে পড়ানোর অসুবিধে হয়। আমাদের মেম্বার সেক্রেটারি যিনি আছেন, তিনি রাত দিন কাজ করেন, ভদ্রমহিলা, উনি মহিলা মানুষ, তবুও রাত্রি 9টার দিনে কাজ করেন অফিসে, কিন্তু ওনার হাতে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে জয়েন্ট ডিরেক্টরের দায়িত্বটাও আছে, সুতরাং ওনাকেও এইগুলি পালন করতে হয়। এই জন্য আমাদের সমস্ত কিছু বিষয়গুলোর জন্য আমাদের এই বিষয়